ঠিক আছে, তাহলে আগের দিন আমরা পাওয়ার সিরিজটা শুরু করেছিলাম। পাওয়ার সিরিজের দুটো থিওরেম বলেছিলাম, রেডিয়াস অফ কনভারজেন্স ব্যাপারটা কি বলেছিলাম এবং তার ফর্মুলা গুলো বলেছিলাম, তার সাথে দু তিনটে প্রবলেম আমরা সলভ করেছিলাম। আচ্ছা, পাওয়ার সিরিজের উপর আরো কিছু থিওরেম আছে, সেই থিওরেম গুলো আমাদের এবার পড়তে হবে। হ্যাঁ, তাহলে শুরু করো আজকের ফার্স্ট থিওরেম। কি বলা হচ্ছে দেখো, লেট summation an x to the power n be a power series with radius of convergence capital R। ঠিক আছে, তাহলে রেডিয়াস অফ কনভার্জেন্সটা আমাদের এখানে বলে দিয়েছে। তাহলে দেন the series is uniformly convergent on closed interval মাইনাস এস কমা এস, যেখানে এস হচ্ছে 0 থেকে আর এর মধ্যবর্তী যে কোনো রিয়াল নাম্বার। বোঝা গেল? তাহলে আর যদি আমাদের কোনো একটা পাওয়ার সিরিজের রেডিয়াস অফ কনভার্জেন্স হয়, তাহলে আর এর থেকে ছোট যে কোনো রিয়াল নাম্বার এস যদি নেওয়া হয়, মাইনাস এস থেকে এস, এই ক্লোজড ইন্টারভালের মধ্যে আমাদের পাওয়ার সিরিজটা কি হবে? ইউনিফর্মলি কনভার্জেন্ট। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এর প্রমাণটা করতে হবে। লেট fn x is equal to an x to the power n, যেখানে n greater equal to 0। ঠিক আছে, আচ্ছা, সিন্স capital R is the radius of convergence, then আমরা রেডিয়াস অফ কনভার্জেন্স এর ডেফিনেশন থেকে কি বলতে পারবো? then the series summation fn x কি বলো, কনভার্জেন্ট কখন কনভার্জেন্ট হবে? for all x satisfying কি হবে গো? ডেফিনেশন কি বলেছিল? মড এক্স লেস দেন মড এক্স ওয়ান। না না, ওটা তো তুমি থিওরেমটা বলছো। আর রেডিয়াস অফ কনভার্জেন্স এর যে ডেফিনেশন ছিল, সেখানে কি বলা ছিল? আর যদি রেডিয়াস অফ কনভার্জেন্স হয়, তাহলে কনভার্জেন্ট হবে সেই সমস্ত এক্স এর জন্য যে সমস্ত এক্স এই কন্ডিশনটাকে মানবে, মড মড এক্স এক্স লেস লেস দেন দেন আর। আর। আর ডাইভারজেন্ট হবে যখন মড এক্স গ্রেটার দেন আর হবে। মড এক্স গ্রেটার দেন। ঠিক আছে, ডাইভারজেন্টের পার্টে আমরা যাচ্ছি না, আমরা শুধু কনভার্জেন্সটা দেখছি। ওকে, আচ্ছা, তাহলে যেহেতু মড এক্স লেস দেন আর এর জন্য আমাদের সিরিজটা কনভার্জেন্ট, তাহলে আমরা বলতে পারি দ্যাট ইজ দ্য সিরিজ
সামেশন এফ এন এক্স কনভার্জেন্ট ফর অল এক্স স্যাটিসফাইং mod x লেস দেন অর ইকুয়াল টু এস, কারণ এস হচ্ছে আর এর থেকে ছোট, ঠিক না? এস হচ্ছে আর এর থেকে ছোট, তাহলে এস এর থেকে ছোট কিছু নেওয়া মানে সেটা অবভিয়াসলি আর এর থেকে ছোট হয়ে যাবে, একই না? হ্যাঁ স্যার। পাশে লিখতে পারো সিন্স এস লেস দেন আর। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম আমাদের এই সিরিজটা কনভার্জেন্ট হচ্ছে কখন না, যখন মড এক্স লেসার ইকাল টু এস। আচ্ছা, তাহলে আমাদের সিরিজটাই যদি আমরা এক্স এর জায়গায় এস বসিয়ে দিই কোনো অসুবিধা নেই। দেয়ারফোর দেয়ারফোর the series summation n is equal to 0 to infinity মডিউলাস এ এন এক্স টু দি পাওয়ার এন ছিল, এক্স এর জায়গায় আমরা এস বসিয়ে দিচ্ছি, ইজ অবভিয়াসলি কনভার্জেন্ট হবে, তাই তো নাকি? কারণ আমরা দেখলাম মড এক্স লেসার ইকাল টু এস এর সমস্ত মানের জন্যই আমাদের সিরিজটা কনভার্জেন্ট। তাহলে এক্স ইজ ইকাল টু এস নিলেও কনভার্জেন্টই হবে, কোনো সমস্যা তাতে নেই। ওকে। আচ্ছা, নাম হ্যাঁ স্যার। মডিউলাস এফ এন এক্স is equal to modulus a n x to the power n is equal to modulus a n modulus x whole to the power n. This is lesser equal to modulus a n s to the power n for all mod x lesser equal to s. আচ্ছা, এটাকেই আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল এম, ক্যাপিটাল এমএনস। নাও summation capital Mn, that is summation mod An s to the power n. This is equal to summation mod An s to the power n. আর এটা তো কনভার্জেন্ট, আমরা একটু আগেই লিখলাম দিস ইজ কনভার্জেন্ট। তাহলে এখন যদি আমরা বায়াস্টার্স এম টেস্ট অ্যাপ্লাই করি তাহলে কি বলতে পারবো? Therefore by Biasters M test, বায়াস্টার্স এম টেস্ট অনুযায়ী কি বলা যাবে? সামেশন এফ এন যেটা, সেটা অবভিয়াসলি কি হবে? ইউনিফর্মলি কনভার্জেন্ট, তাই না? ফর অল মড এক্স লেসার ইকুয়াল টু এস, কি তাই তো নাকি গো? হ্যাঁ স্যার। এই যে মডিউলাস এফ এন টা লেসার ইকুয়াল টু ক্যাপিটাল এম এন হলো, আর ক্যাপিটাল এমএনটা কনভার্জেন্ট, বায়াস্টার্স এম টেস্ট অনুযায়ী আমরা বলতে পারবো সামেশন এফএনটা ইউনিফর্মলি কনভার্জেন্ট। আর এই মড এক্স লেসার ইকাল টু এস, এটা মানেই হচ্ছে এক্স বিলংস টু ক্লোজড ইন্টারভাল মাইনাস এস কমা এস। কথা বোঝা গেল? ব্যাস, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে। হ্যাঁ স্যার।
আচ্ছা, এই থিওরেমটাই একটুখানি ঘুরিয়ে দিতে পারে পরীক্ষায়। হুম, কিরকম ঘুরিয়ে দিতে পারে? এস এর পরিবর্তে তোমাকে এখানে অন্য কিছু বলতে পারে, হ্যাঁ। যেরকম এস ইজ ইকাল টু, যদি আমি ধরে নিই ক্যাপিটাল আর মাইনাস এপসাইলন, তাহলে সেটা অবভিয়াসলি আর এর থেকে ছোটই হবে, তাই কি না? হ্যাঁ। আচ্ছা, তাহলে বাই দ্য অ্যাবভ থিওরেম আমরা কি বলতে পারবো? না, আমাদের সামেশন এ এন এক্স টু দি পাওয়ার এন, এই যে সিরিজটা সেটা ইউনিফর্মলি কনভার্জেন্ট হবে অন ক্লোজড ইন্টারভাল মাইনাস আর মাইনাস এপসাইলন কমা আর প্লাস এপসাইলন, তাই না? তাহলে পরীক্ষায় তোমাকে কিন্তু ওই মাইনাস এস কমা এস এই ইন্টারভালটা না দিয়ে এই ইন্টারভালটাও দিতে পারে, তখন কিন্তু প্রমাণটা সেমই হবে। শুধু লাস্টে এস ইজ ইকাল টু এটা একটা পুট করে দিতে হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। অথবা তোমাকে এরকম ভাবেও কিন্তু দিতে পারে, মাইনাস এস কমা এস এটাকে ক্লোজড ইন্টারভাল এ বি করেও দিতে পারে, হ্যাঁ। তা তাহলেও কিন্তু সেই একই প্রমাণ হবে। এই যে মাইনাস এসটাকে এ ধরে নাও আর প্লাস এসটাকে বি ধরে নাও, তাহলে সেম প্রুফ। বুঝতে পারলে? তাহলে এইভাবে আমাদের ঘুরিয়েও কিন্তু থিওরেমটা পরীক্ষাতে দিতে পারে, সেদিকে লক্ষ্য রাখবে। আচ্ছা, ঠিক আছে, চলে এসো নেক্সট থিওরেম। এই থিওরেমটার নাম হচ্ছে ইউনিকনেস। ইউনিকনেস থিওরেম। if two power series একটা হচ্ছে সামেশন এন এক্স টু দি পাওয়ার এন, আর একটা হচ্ছে সামেশন bn এক্স টু দি পাওয়ার এন converges on minus r to the same function fx। ঠিক আছে, তাহলে কি হলো ব্যাপারটা? না, আমাদের কাছে দুটো পাওয়ার সিরিজ রয়েছে এবং এই দুটো পাওয়ার সিরিজের রেডিয়াস অফ কনভার্জেন্স সেম, ক্যাপিটাল আর, এবং এই দুটো পাওয়ার সিরিজই সেম ফাংশনে কনভার্জ করছে, সেটা হচ্ছে এফএক্স। ঠিক আছে, তাহলে এরকম ঘটনা যদি ঘটে তাহলে আমরা বলতে পারবো আমাদের পাওয়ার সিরিজ দুটো অবশ্যই হয়ে যাবে সেম। অর্থাৎ এন এবং বিএন দুটোই হয়ে যাবে সেম ফর অল। বুঝতে পারলেন? খুব সহজ ব্যাপার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে বাই দ্য গিভেন কন্ডিশন
আমাদের সামেশন এন সেটা কোথায় কনভার্জ করছে? এফ এক্স। তার মানে আমরা বলতে পারি যে আমাদের a0 প্লাস a1x প্লাস a2x² প্লাস ডট 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 ইজ ইকাল টু fx for all x belongs to open interval minus r comma r। আচ্ছা, ঠিক একই ভাবে আমাদের সামেশন bn x টু দি পাওয়ার n সেটাও fx এ কনভার্জ করছে। তার মানে b0 প্লাস b1x প্লাস b2x² প্লাস ডট 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 is equal to fx for all x belongs to মাইনাস আর থেকে আর। এটা আমাদের কোয়েশ্চেনেই বলা আছে। এখন তুমি চিন্তা করে দেখো, এই যে ইন্টারভালটা রয়েছে মাইনাস আর থেকে আর, এর মধ্যে নিশ্চয়ই জিরো আছে, একই না? হ্যাঁ আছে। তার মানে আমরা এক্স এর মান জিরো বসাতে পারি। তাহলে জিরো বসিয়ে দাও, অ্যাট এক্স ইজ ইকাল টু জিরো। তাহলে প্রথমটার থেকে f(0) কত পাচ্ছ? A0। a0। আর দ্বিতীয়টার থেকে f(0) কত পাচ্ছ? B0। b0। তার মানে আমরা দেখতে পেলাম a0 আর b0 সমান হলো। ঠিক আছে। আচ্ছা, এইবার এই যে দুটো জিনিস আছে, এই দুটোকে আমরা ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু এক্স। লেখো ডিফারেন্সিয়েটিং বোথ দ্য সিরিজ টার্ম বাই টার্ম। তাহলে কি পাচ্ছি ডেরিভেটিভ করলে? এফ ড্যাশ এক্স সমান a1 প্লাস 2a2x প্লাস ডট ডট ডট, অ্যান্ড দ্বিতীয়টার থেকে কি পাচ্ছি? এফ ড্যাশ এক্স সমান b1 প্লাস 2b2x প্লাস ডট। এবং এই দুটো অবশ্যই মাইনাস আর থেকে আর এই ইন্টারভালের মধ্যে হোল্ড করবে। আচ্ছা, এখন তুমি এখানেও এক্স ইজ ইকাল টু জিরো বসিয়ে দাও। তাহলে দেখো এফ ড্যাশ জিরো, তার মানটা হচ্ছে a1 এবং b1। বুঝতে পারলে? হ্যাঁ। এইভাবে আরো একবার ডেরিভেটিভ করলে a2 b2 সমান হবে, তারপরে a3 b3 সমান হবে, এইভাবে an bn ও সমান হয়ে যাবে। তাহলে লেখো সিমিলারলি a2 is equal to b2, a3 is equal to b3 dot 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 an is equal to b। বোঝা গেল? হ্যাঁ বল। স্যার। হুম।
ঠিক আছে, চলে এসো আমাদের পরবর্তী থিওরেম। এই থিওরেমটা হচ্ছে আমাদের পাওয়ার সিরিজ চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট থিওরেম, কোসি হাডামার থিওরেম। কোসি হাডামার থিওরেম অত্যন্ত ইম্পর্টেন্ট থিওরেম, হ্যাঁ। এটা একবার পরীক্ষায় এসেও ছিল 2022 নাহলে 2021। কি বলা হচ্ছে স্টেটমেন্টটা লক্ষ্য করো, লেট সামেশন এন এক্স টু দি পাওয়ার এন বি এ পাওয়ার সিরিজ and let limit upper bar mod an power a 1 by n, this is equal to mu। ঠিক আছে, এই লিমিটটাকে মিউ ধরে দেওয়া হলো। এইবার এই মিউ এর উপর সবকিছু নির্ভর করবে, হ্যাঁ। দেন নাম্বার ওয়ান, যদি মিউ এর মানটা 0 হয়, তাহলে আমরা বলতে পারবো আমাদের সিরিজটা কনভার্জেন্ট এভরিহোয়ার। দেন the series is everywhere কনভার্জ। বোঝা গেল? মানে এক্স এর উপর নির্ভরই নয়, এক্স এর মান যাই অলওয়েজ আমাদের পাওয়ার সিরিজটা কনভার্জেন্ট। আচ্ছা, নাম্বার টু, মিউ এর মান যদি 0-র থেকে বড় এবং ইনফিনিটির থেকে ছোট হয়, তাহলে the series is absolutely convergent for all x satisfy mod x less than 1 by mu and divergent for all x satisfying mod x greater than 1 by mu। বোঝা গেল? তাহলে মিউ এর মান যদি 0 থেকে ইনফিনিটির মধ্যে কিছু হয়, তাহলে আমরা দেখবো মড এক্স এর ভ্যালুটা কত হচ্ছে। মড এক্স এর ভ্যালুটা যদি 1 বাই মিউ এর থেকে ছোট হয়, তাহলে আমাদের সিরিজটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। আর মড এক্স যদি 1 বাই মিউ এর থেকে বড় হয়, তাহলে আমাদের সিরিজটা ডাইভারজেন্ট। ওকে। এবং ফাইনালি নাম্বার থ্রি, মিউ যদি ইজ ইকাল টু 0 হয়ে যায়, মিউ যদি ইজ ইকাল টু ইনফিনিটি হয়ে যায়, তাহলে আমাদের সিরিজটা কোথাওই কনভার্জ করবে না। দেন the series nowhere convergent। বোঝা গেল? বলো হ্যাঁ কি? এই হচ্ছে আমাদের স্টেটমেন্ট।
হ্যাঁ স্যার। স্যার আর যদি লেস দ্যান জিরো হয়? লেস দেন জিরো কোনোভাবেই হবে না, কারণ মিউটা কার লিমিট দেখো, মড এ এন হোল টু দি পাওয়ার ওয়ান বাই, হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাই না? তাহলে মডিউলাসের লিমিট কখনোই নেগেটিভ হতে পারে না, মিউ অলওয়েজ পজিটিভ। এইবার এক এক করে আমাদের প্রমাণগুলোকে করতে হবে। নাম্বার ওয়ান, লেট এক্স জিরো নট ইকাল টু, এক্স জিরো একটা রিয়াল নাম্বার যেটা নট ইকাল টু, and epsilon is equal to 1 by 2 mod x জিরো। তাহলে x পজিটিভ নেগেটিভ যাই হোক, mod x জিরো অবশ্যই পজিটিভ হবে, তার মানে দিস ইজ গ্রেটার দ্যান জি, তাই তো? আচ্ছা, নাম্বার ওয়ান, ফার্স্ট কেসে মিউ কত ছিল? জিরো ছিল, তাই না? তাহলে লেখো সিন্স লিমিট আপার বার mod a n to the power 1 by n is equal to 0, দেন তাহলে লিমিট আপার বারের ডেফিনিশনটা ইউজ করো। দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার কে সাচ দ্যাট, কি ছিল ডেফিনিশনটা বলতে পারবে? মডিউলাস এ এন পাওয়ারে 1 বাই এন ইজ লেস দেন এপসাইলন ফর অল এন গ্রেটার ইকুয়াল টু কি, হ্যাঁ কি না? সিকোয়েন্স চ্যাপ্টারে শিখেছিলাম। হ্যাঁ স্যার। আচ্ছা, এপসাইলনের মানটা বসিয়ে দাও। পাওয়ারে 1 বাই এনটাকে ডান দিকে পাঠিয়ে দাও। আচ্ছা, এক্স জিরোটাকে বাঁদিকে পাঠিয়ে দাও। ঠিক আছে। আচ্ছা, এখন আমাকে বলো এই সিরিজটা কি হবে? সামেশন, এটা কনভার্জেন্ট হবে, কম্পারিজন টেস্ট দিয়ে বলতে পারছি। হ্যাঁ, এই সিরিজটা কি? দিস ইজ আ এটা জিওমেট্রিক এটা সিরিজ, কনভার্জেন্ট। দিস ইজ আ সরি জিওমেট্রিক স্যার, সিরিজ ইনফাইনাইটলি জিপি সিরিজ। জিপি সিরিজ। উইথ কমন রেশিও, হাফ। এটা কনভার্জেন্ট হবে। উইথ কমন রেশিও হাফ, যেটা কিনা লেস দেন, সো দিস সিরিজ ইজ কনভার্জেন্ট। তাহলে আমরা যদি কম্প্যারিজন টেস্ট অ্যাপ্লাই করি তাহলে বাঁ দিকেরটাও কনভার্জেন্ট হবে। দেয়ারফর বাই কম্প্যারিজন টেস্ট
বাঁ দিকে যেটা আছে সেটাও কনভার্জেন্ট। আর এটা কনভার্জেন্ট মানে আমাদের মেন সিরিজ যেটা, সেটা কি হবে? সেটাও কনভার্জেন্ট হবে। এন এক্স জিরো পাওয়ার এন, সেটা হবে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। আর অ্যাবসলিউটলি কনভার্জেন্ট মানেই কনভার্জেন্ট, দ্যাট ইজ কনভার্জেন্ট। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি না, আমাদের গিভেন যে পাওয়ার সিরিজটা ছিল, সেই পাওয়ার সিরিজটা অ্যাট দা পয়েন্ট এক্স জিরো কনভার্জেন্ট হয়ে গেল। আর এক্স জিরোটা লক্ষ্য করো আরবিটারি রিয়াল নাম্বার, নন জিরো। তার মানে আমাদের গিভেন পাওয়ার সিরিজটা যে কোনো নন জিরো রিয়াল নাম্বারে কনভার্জেন্ট, তাই না? আর হ্যাঁ। জিরোতে তো অবভিয়াসলি কনভার্জেন্ট হবেই, কারণ এক্স জিরো মানে সিরিজটার ভ্যালুটাই জিরো, তাই কি না? হ্যাঁ। তার মানে আমরা বলতে পারছি হ্যাঁ, আমাদের সিরিজটা এভরিওয়্যার কনভার্জেন্ট হয়ে গেল। সিন্স এক্স জিরো ইজ আরবিটারি, then the series summation an x to the power n is everywhere কনভার্জেন্ট। তাহলে এক নাম্বার প্রমাণটা আমাদের, বুঝতে পারলেন? কোনো অসুবিধা? না স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এইবার চলে এসো আমাদের দুই নাম্বারে। দুই নাম্বারে কি ছিল, মিউ এর মানটা জিরো থেকে ইনফিনিটির মধ্যে কিছু হতে, মানে ফাইনাইট রিয়াল নাম্বার। ঠিক আছে, দুই নাম্বার, লিমিট আপার বার nth root of mod an x to the power n. This is equal to limit upper bar nth root of mod an into mod x. This is equal to mod x into limit upper bar nth root of mod a. This is equal to mod x to mu. Now, by Cauchy root test, Cauchy root test থেকে আমরা কি বলতে পারবো, the series summation modulus an x to the power n is convergent। কখন কনভার্জেন্ট হবে? যদি, কি বলা ছিল কসি রুট টেস্টে, যদি লিমিট আপার বার n এর রুট অফ মড an x টু দি পাওয়ার n এর মানটা কত হবে, একের থেকে ছোট হতে হবে, তাই কি না? হ্যাঁ।
হুম, আচ্ছা, দ্যাট ইজ ইফ এই লিমিট আপার বারের মানটা আমরা বার করে রেখেছি মড এক্স ইন্টু মিউ, এর মানটা একের থেকে ছোট হতে হবে। দ্যাট ইজ ইফ মড এক্স এর মানটা লেস দ্যান ওয়ান বাই মিউ। বোঝা গেল? তাহলে আমাদের গিভেন সিরিজটা কনভার্জেন্ট হবে কখন? যখন মড এক্স লেস দ্যান ওয়ান বাই মিউ। দেয়ারফর the series summation an x to the power n is absolutely convergent if mod x less than 1 by mu। ঠিক আছে? mod x less than 1 হলো। আচ্ছা, এইবার যদি mod x greater than 1 by mu হয় তাহলে কি হবে? তাহলে ডাইভারজেন্ট হবে। হ্যাঁ, সেটা আমাদের দেখাতে হবে কিভাবে সিরিজটা ডাইভারজেন্ট হচ্ছে। আচ্ছা, mod x greater than 1 by mu, that is mod x into mu greater than 1। আচ্ছা, that is limit upper bar nth root of mod an x to the power n is greater than 1। তাই তো? আচ্ছা, তাহলে বোথ সাইডে এই nth রুটটা যদি ভাঙিয়ে দাও তাহলে কি হবে? লিমিট আপার বার মডিউলাস an x to the power n greater than 1। আচ্ছা, আপার বার মানে সুপ্রিমাম, তাহলে সুপ্রিমামটা গ্রেটার দেন ওয়ান হওয়া মানে নর্মাল লিমিটটাও গ্রেটার দেন ওয়ান হবে। আর গ্রেটার দেন ওয়ান মানে সেটা অবভিয়াসলি নট ইকাল টু জিরো। বোঝা গেল? তাহলে ওই সিরিজের যে নেসেসারি কন্ডিশন ছিল সেই কন্ডিশন থেকে আমরা বলতে পারছি যে আমাদের এই সিরিজটা ডাইভারজেন্ট। ক্লিয়ার? কারণ নেসেসারি কন্ডিশনে কি বলা ছিল? কনভার্জেন্ট হতে গেলে অবশ্যই কনভার্টেড লিমিটিং হতে গেলে ভ্যালুটা লিমিট ইনফিনিটি জিরো এন হতে, এক্স টু দি পাওয়ার এনটাকে জিরো হতেই হবে। কিন্তু এখানে নট ইকুয়াল টু জিরো হচ্ছে, সেই কারণে ডাইভারজেন্ট। ওকে, কখন ডাইভারজেন্ট হচ্ছে না? যদি মড এক্স গ্রেটার দেন ওয়ান বাই মিউ। তাহলে সেকেন্ড পার্টটাও হয়ে গেল। এইবার চলে আসো থার্ড পার্টে। স্যার, এই সেকেন্ড পার্টটা হচ্ছে কচি রুট টেস্ট অ্যাপ্লাই করে বলা যেত না? না, কচি রুট টেস্টের জেনারেলাইজড ফর্ম যেটা, সেখানে শুধু ওই লেস দ্যানটাই বলতে পারে, এটা দ্যানটা বলতে পারে না। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, 3 নম্বরে কি দেখাতে হবে? 3 নম্বরে আমাদের দেখাতে হবে যে মিউ ইনফিনিটি হলে নো হায়ার কনভার্জ। তো এটা আমরা কন্ট্রাডিকশনের মাধ্যমে, হ্যাঁ, আমরা ধরে নিচ্ছি যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে আমাদের সিরিজটা কনভার্জেন্ট। ইফ পসিবল
if possible, let summation an x to the power n is convergent for x not equal to x0, এই সরি x is equal to x0 যেটা not equal to 0, ঠিক আছে। Okay. আচ্ছা, তাহলে x0 পয়েন্টে কনভার্জ মানে ওই নেসেসারি কন্ডিশন যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি বলতে পারবো? লিমিট Limit n tends to infinity n x 0 to the power n equal to 0. 0। আচ্ছা, আর এটার লিমিট জিরো মানে অ্যাকচুয়ালি এই সিকোয়েন্সটা জিরোতে কনভার্জ করছে, দ্যাট ইজ দ্য সিকোয়েন্স an x0 power n is converges to 0, is converges to 0, ঠিক আছে। আর কোনো একটা সিরিজ কনভার্জ মানে সেটা 100% বাউন্ডেড হবে। তো দ্য সিকোয়েন্স ইজ বাউন্ডেড, তাই কি না? আচ্ছা, হ্যাঁ স্যার। তাহলে বাউন্ডেড এর ডেফিনেশনটা অ্যাপ্লাই করো। দেন there exists a positive real number capital B such that কি হবে? মডিউলাস an x Modulus জিরো n to the পাওয়ার less an than b. less than b for all n belongs to natural number, তাই তো? আচ্ছা, that is মডিউলাস an less than b by x0 পাওয়ারে n, তাই তো? হ্যাঁ। For all n। আচ্ছা, this is imply মডিউলাস an পাওয়ারে 1 বাই n, হ্যাঁ, মড this is less than b to the power 1 by n by mod x0 for all n। আচ্ছা, এক কাজ করো, এটাকে তুমি b1 ধরে নাও, b1 সে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এই যে সিকোয়েন্সটা সেটাও বাউন্ডেড, তাই কি না? লেস দ্যান b1 সেটাও বাউন্ডেড, ইমপ্লাই the sequence mod an power a 1 by n is bounded, is bounded। আচ্ছা, বাউন্ডেড মানে তার লিমিট যেটা সেটা অবশ্যই কি হবে? ফাইনাইট হবে। হ্যাঁ। তাহলে লিমসুক যেটা সেটা অবশ্যই ফাইনাইট হবে, মানে আর যাই হোক ইনফাইনাইট হবে না। দিস ইজ নট ইকাল টু ইনফাইনাইট, দিস ইজ ইমপ্লাই মিউ নট ইকাল টু ইনফাইনাইট, this is a contradiction, which is a contradiction, which is a contradiction, তাই কি না?
কেন হ্যাঁ, কন্ট্রাডিকশন? কারণ কারণ আমাদের ভি 3 নম্বরের ইকুয়াল টু তো 5 স্টেটমেন্টেই বলা আছে ভি ইজ ইকুয়াল টু 5। নাইট। তাহলে কন্ট্রাডিকশন হলো মানে আমরা বলতে পারবো যে এরকম কোনো পয়েন্ট x0 এক্সিস্ট করবে না যে পয়েন্টে আমাদের এই সিরিজটা কনভার্জেন্ট, অর্থাৎ আমাদের সিরিজটা এভরি হোয়ার কে ডাইভারজেন্ট। Hence, the series summation an x to the power n is not convergent at x is equal to x3. Consequently, nowhere convergent. Since x0 is arbitrary. ঠিক আছে, বোঝা গেল? বলো একই না? হ্যাঁ স্যার। হুম, ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের থিওরেম হয়ে গেল। হ্যাঁ, রেডিয়াস অফ কনভার্জেন্স চ্যাপ্টারে, মানে পাওয়ার সিরিজ চ্যাপ্টারে মোটামুটি এই থিওরেম গুলো আমাদের পরীক্ষাতে আসে। আচ্ছা, এবার একটা স্পেশাল টাইপের অঙ্ক আমাদের করতে হবে। তার জন্য আবেলস থিওরেম লাগবে, যদিও এটা মানে ইন্ডিভিজুয়ালি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, তবু এটা অঙ্কতে কাজে লাগে। ঠিক আছে? স্যার ওই সিরিজ চ্যাপ্টারের অ্যাবেলস থিওরেম। হুম হুম হুম। ওটা আমরা অঙ্কের মধ্যে বলে দেবো, আগে অঙ্কটা দেখো। এই টাইপের অঙ্কগুলো আসে। লেট 1/√1 - x² সমান 1 + x²/2 প্লাস 1 × 3/2 × 4 প্লাস 1 × 3/5/2 × 4 × 6 প্লাস ডট ডট ডট। তাহলে এই সিরিজটা আমাদের কিন্তু দেওয়া রয়েছে। হ্যাঁ, এরকম একটা সিরিজ আমাদের প্রতিটা অঙ্কের ক্ষেত্রেই দেয়া থাকে। এবার এইখান থেকে আমাদের আরেকটা সিরিজ তৈরি করতে হবে। অবটেন দ্য পাওয়ার সিরিজ এক্সপানশন ফর সাইন ইনভার্স এক্স। বোঝা গেল? তাহলে যেটা দেয়া রয়েছে সেটাকে ইউজ করে আমাদের সাইন ইনভার্স এক্স এর পাওয়ার সিরিজ এক্সপানশন তৈরি করতে হবে। এবং তারপরে আরো বলছে ডিডিউস দ্যাট
deduce that 1 plus 1 by 2 into 3 plus 1 into 3 by 2 into 4 into 5 plus is equal to pi by 2। ঠিক আছে, এইটা আমাদের আবার ডিডিউস করতে হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে প্রথমে আমরা যে গিভেন এক্সপানশনটা আছে সেটাকে একটুখানি সহজ করে নিচ্ছি। কিভাবে সহজ করছি না, এক্স স্কোয়ার সমান আমরা ওয়াই ধরে নিচ্ছি, তাহলে আমাদের গিভেন এক্সপানশনটা আরো সহজ হয়ে যাবে। মানে পাওয়ার সিরিজটা একদম পারফেক্ট ফর্মে চলে আসবে। দেন the given expansion becomes কি হবে, 1/√1 - y সমান দিস। তাহলে একদম পাওয়ার সিরিজের যে নর্মাল ফর্ম সেরকম হয়ে গেল না? লাস্টে আমরা আবার চেঞ্জ করে নেবো, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এইটা ইজ ইকাল টু আমরা বলতে পারি সামেশন এ এন ওয়াই টু দি পাওয়ার এন, এন ইজ ইকাল টু 0 to ∞, তাই না? মানে এটা একটা পাওয়ার সিরিজ হয়ে গেল। আচ্ছা, যেখানে এ এন টা কি হবে বলতে পারবে? স্যার 1 3 5 ডট ডট করে 2n+1। 2n+1 না স্যার, 2n-1 হবে। বাই। আর এদিকে 2 4 6 এরকম করে 2n। আর এটা ওখানে y⁴n। ও হ্যাঁ, y⁴n তো লিখবো না। এটা এন গেটার ইকাল টু 1 এর জন্য, হ্যাঁ। আর এন ইকাল টু 0-র জন্য এ জিরোটা হবে 1। এই যে দেখো, প্রথমে 1 আছে। ঠিক আছে, আচ্ছা। এইবার এই পাওয়ার সিরিজটার রেডিয়াস অফ কনভারজেন্স কত হবে বলো? আগের দিন শিখিয়েছিলাম রেডিয়াস অফ কনভারজেন্স, সেটা কত হবে? এই ফর্মুলাটা ইউজ করো, 1 নাম্বার ফর্মুলা, 1/লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি মডিউলাস a n+1/a। এই ফর্মুলাটা ইউজ করে বলো রেডিয়াস অফ কনভারজেন্স কত আসছে? স্যার 1। রেডিয়াস অফ কনভারজেন্স আসছে 1। ঠিক আছে, তাহলে ইন্টারভাল অফ কনভারজেন্স কত হবে?
-1 থেকে 1। hence the interval of convergence of the power series summation an y to the power n, সেটা হয়ে যাবে -1 থেকে +1। ঠিক আছে, তাহলে এইবার y এর মানটা বসিয়ে দাও। সো the interval of convergence of y এর মানটা বসিয়ে দাও x² is, এটা কি হয়ে যাবে বলো? y এর মান যদি -1 থেকে 1 হয়, তাহলে x এর মান কত হবে? y মানে হচ্ছে x²। আচ্ছা, x² লেস দ্যান 1, দ্যাট মিনস x এর মানটাও কি হবে, -1 থেকে 1 এর মধ্যেই থাকবে, একই না? হ্যাঁ। তার মানে এই পাওয়ার সিরিজেরও ইন্টারভাল অফ কনভার্জেন্সটা হয়ে গেল -1 থেকে 1। ওকে, আচ্ছা, তার মানে আমরা বলতে পারছি যে আমাদের দিস ইজ ইকাল টু দ্যাট হবে কখন, না যখন এক্স এর মান -1 থেকে 1 এর মধ্যবর্তী কিছু হবে, তাই কি না? কারণ ইন্টারভাল অফ কনভার্জেন্সটা হচ্ছে -1 থেকে 1। ওকে, আচ্ছা, এইবার এটাকে আমরা ইন্টিগ্রেশন করব টার্ম বাই টার্ম। সিরিজ অফ ফাংশন চ্যাপ্টারে শিখেছিলাম টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন কিভাবে করতে হয়। তাহলে লেখো ইন্টিগ্রেটিং টার্ম বাই টার্ম। আচ্ছা, ইন্টিগ্রেশনের তোমার লিমিটটা নেব 0 থেকে এক্স, এবং এটা যাতে অবশ্যই সাবসেট অফ -1 থেকে 1 হয়, হ্যাঁ, কারণ এর বাইরে কিছু করা যাবে না, যা করতে হবে এর মধ্যে। ঠিক আছে, উই হ্যাভ, তাহলে লেফট সাইডটা হচ্ছে আমাদের এইরকম, আর রাইট সাইডটা কি হবে? এইবার যখনই তুমি টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন বলছো, তার মানে কি এই ইন্টিগ্রেশনটা সামেশনের মধ্যে ঢুকে পড়বে, ঠিক হ্যাঁ কিনা? স্যার, ইন্টারচেঞ্জ হবে। ইন্টারচেঞ্জ হবে, প্রমাণটাও আমরা শিখেছিলাম সিরিজ অফ ফাংশন চ্যাপ্টার। বলো লেফট সাইডটা ইন্টিগ্রেশন করে কি আসছে? sin−1 x। sin−1 আর রাইট সাইডটা an তো কনস্ট্যান্ট, x⁴n তা ইন্টিগ্রেশন করলে x⁴n+1 বাই 2n+1। এটা হোল্ড করবে কখন? যখন এক্স এর মান ওপেন -1 থেকে 1। বোঝা গেল? তাহলে এইটাই হচ্ছে আমাদের সাইন ইনভার্সের করসপন্ডিং পাওয়ার সিরিজ। বুঝতে পারলে? এইভাবে যেটা দেয়া থাকবে তার সাহায্যে আমাদের উত্তরটা বার হবে। কোনো অঙ্কের ক্ষেত্রে ইন্টিগ্রেশন করতে হবে, কোনো অঙ্কের ক্ষেত্রে ডেরিভেটিভ করতে হবে, আর কিছুই না। হুম।
বুঝতে পারলে? কোনো অসুবিধা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এইবার আমাদের উম, এই এন্ড পয়েন্ট গুলোতে কি হচ্ছে সেটাও একটু চেক করতে হবে। হ্যাঁ, -1 বা 1 এই দুটোর মধ্যে কোথাও কনভার্জ হচ্ছে কিনা সেটা আমাদের একটু চেক করে নিতে হবে। তাহলে প্রথমে যদি আমরা @x = 1 এর কথা ভাবি, সেক্ষেত্রে আমাদের সিরিজটা কেমন হবে? an × 1/2n+1, দ্যাট ইজ আমাদের সিরিজটা হয়ে যাবে এইরকম। আচ্ছা, n = 0 নেওয়া যাবে না, 1 থেকে নিতে হবে। n এর মানটা বসিয়ে দাও। আচ্ছা, এই সিরিজটা কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট সেটা আমরা কোন থিওরেমের সাহায্যে চেক করব? এটা হচ্ছে সিরিজ অফ পজিটিভ টার্মস বা পজিটিভ রিয়াল নাম্বারস। তাহলে এটা কনভার্জেন্ট হবে কিনা সেটা কোন থিওরেমের সাহায্যে আমরা চেক করতাম থার্ড সেমিস্টারে? অ্যাবেল থিওরেম। না, করতে পারবো তো না, কম্প্যারিজনের লিমিট ফর্মটা দিয়ে। না, না। এটা প্রথমে করতে হবে ডিয়ালাম্বার্ট রেশিও টেস্ট। কষ্টের দিয়ে। হ্যাঁ, গস টেস্ট দিয়েও হবে। ডিয়ালাম্বার্ট রেশিও যদি ফেল করে যায় তারপর র্যাবেস টেস্ট, র্যাবেস টেস্টও যদি ফেল করে যায় তারপর গস টেস্ট। আর তুমি ডাইরেক্ট গস টেস্টও অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে? তাহলে এটা তোমাদের হোম টাস্ক থাকলো, এটা কনভার্জেন্ট হচ্ছে সেটা দেখাবে বাই র্যাবেস টেস্ট। এখানে ডিয়ালাম্বারটা ফেল করে যাবে। ঠিক আছে? এটা র্যাবেস টেস্ট দিয়ে দেখাবে যে কনভার্জেন্ট হচ্ছে। অবশ্যই প্রত্যেকে করেছো থার্ড সেমিস্টারে র্যাবেস টেস্ট। আচ্ছা, তার মানে x = 1 এর ক্ষেত্রে আমাদের সিরিজটা কনভার্জেন্ট। এবার যদি x = -1 ভাবি, তাহলে সেই -1 এর ক্ষেত্রে কি হবে? লক্ষ্য করে দেখো, একই সিরিজ, শুধুমাত্র সামনে একটা সেমি মাইনাস আছে। তাহলে এটাও কনভার্জেন্টই হবে, তাই না? তাহলে দিস ইজ অলসো কত? পারে তো 2n আছে, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে না? পাওয়ারে 2n+1 ছিল না? এই যে 2n+1 আছে। ঠিক আছে? তাহলে আমরা দেখলাম 1 এবং -1 দুটোতেই কনভার্ট হচ্ছে। সুতরাং আমাদের ফাইনাল অ্যান্সার যেটা, সেটা হবে এইরকম। আমাদের ফাইনাল অ্যান্সারটা হবে এইরকম। বুঝতে পারলে? এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার।
আচ্ছা, এবার কোনো অঙ্কের ক্ষেত্রে এরকম হতে পারে যে রাইট এন্ড পয়েন্ট মানে ওয়ানে কনভার্জেন্ট হলো আর -1-এ ডাইভার্জেন্ট হলো, তখন আমরা এই ডান দিকটা ক্লোজড দেবো আর বাঁ দিকটা ওপেন দেবো। আবার কোনো অঙ্কের ক্ষেত্রে দুটোতেই ডাইভার্জ হতে পারে, তখন দুটোই ওপেন হবে। বুঝতে পারলেন? ঠিক। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে সাইন ইনভার্স এক্স এর পাওয়ার সিরিজটা আমাদের বেরিয়ে গেল। এইবার আমাদের এই ডিডাকশনটা করতে হবে, তাই না? আচ্ছা, লক্ষ্য করো এদিকে আছে π/2। তো সেক্ষেত্রে π/2 কিভাবে আসতে পারে? এই যে এখানে এক্স এর জায়গায় যদি 1 বসানো হয় তাহলে π/2 আসতে পারে, তাই কি না? আসবে। তাহলে এক্স এর জায়গায় 1 বসিয়ে দাও। অ্যাকচুয়ালি ডাইরেক্ট 1 বসানো যাবে না, আমাদের লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস নিতে হবে। কেন বলো তো? কারণ আমাদের যে ইন্টারভালটা রয়েছে সেই ইন্টারভালের মধ্যে ওয়ানের ডান দিকটা কিন্তু নেই, ওয়ানের বাঁ দিকটা আছে। সেই কারণে লিমিট ওয়ান লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এখানে আমরা নিচ্ছি। বুঝতে পারলে? ডাইরেক্ট 1 বসানো মানে কি বোঝায়? বাঁ দিক থেকেও যাবে, ডান দিক থেকেও যাবে, কিন্তু এখানে তো ডান দিক থেকে আসার কোনো জায়গা নেই। ঠিক কি না? হ্যাঁ আর এই পাওয়ার সিরিজটাই এক্স এর জায়গায় 1 তুমি বসিয়ে দাও, কোনো সমস্যা নেই। হলো? আচ্ছা, তাহলে এটা মানে তো অবশ্যই সাইন ইনভার্স 1, তার মানে π/2। আর ডান দিকটা কত হবে বলো? এন এর জায়গায় 0 বসালে a0, 1 বসালে a1/3, 2 বসালে a2/5। এবার এই মানগুলো বসিয়ে দাও। a0 মানে 1, a1 মানে কত হবে গো? এই যে এখান থেকে বলো। a1 মানে কত হবে? স্যার, হাফ। হাফ। তাহলে হাফ ইন্টু 1/3। আচ্ছা, a2 মানে কত হবে? থ্রি বাই ফোর। a2 মানে 3/4। 3/8 হবে না? এই যে উপরে 1 আর 3 আর নিচে 2 আর 4। হ্যাঁ স্যার, হ্যাঁ 8 হবে। তার মানে 1/2 ইন্টু 3/4 ইন্টু 1/5 প্লাস ডট ডট ডট। দেখো, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে। বুঝতে পারলে? বলো, কোনো সমস্যা? ফাইভ বাই
সিক্স হবে না তার পরেরটা, 1/5 এর পরিবর্তে? স্যার, কোনটা গো? না, স্যার ওই এই যে লাস্টে লিখলেন যেটা, এই ওখানে ওয়ান ওটা বাই ফাইভ বাই ফাইভটা সিক্স হচ্ছে, হবে না লাস্টেরটা। না, এটা হচ্ছে এই ফাইভটা লিখলাম, এই ফাইভটা লিখলাম, আর এইটুকু হচ্ছে এ টুর মান। ঠিক আছে। হ্যাঁ। ওকে, তাহলে এই ধরনের প্রবলেম কিন্তু একটা থাকতেই পারে। এক্সাম্পলে দেখবে আরো দু চারটে এরকম টাইপের অঙ্ক আছে, এক্সারসাইজেও এরকম টাইপের অঙ্ক কিন্তু দু চারটে আছে, সেগুলো সবই করবে। 2023-এ এরকম টাইপের একটা অঙ্ক এসেছিল পরীক্ষায়, হ্যাঁ। আচ্ছা। Next problem, find the radius of convergence of the power series summation an x to the power n, যেখানে an যেটা সেটা দেয়া রয়েছে এরকম 1/3 হোল টু দি পাওয়ার n, যখন n হচ্ছে odd, আর 1/2 হোল টু দি পাওয়ার n যখন n হচ্ছে ইভেন, হ্যাঁ। আচ্ছা, এইরকম টাইপের যখন থাকবে আলাদা আলাদা, তখন আমরা 3 নাম্বার ফর্মুলাটাকে ইউজ করব। ওকে, তো এখানে লক্ষ্য করো, এন এর আমরা দুটো সাবসিকুয়েন্স নিচ্ছি। একটা নিচ্ছি ইউএন, যেটা অড টার্ম গুলো, মানে 1/3 হোল টু দি পাওয়ার এন। আর একটা নিচ্ছি ভিএন, যেটা হচ্ছে ইভেন টার্ম গুলো, যেটা হচ্ছে 1/2 হোল টু দি পাওয়ার এন। B2 subsequence of a, এখন এই দুটো সাবসিকুয়েন্সের লিমিট বার কর। প্রথমে তুমি লিমিট nth রুট অফ মড ইউএন এর মানটা কত হবে বলো? স্যার 1/3। 1/3। এবং লিমিট nth রুট অফ মড ভিএন এর মানটা কত হবে বলো? হাফ। আচ্ছা, এইবার রেডিয়াস অফ কনভার্জেন্স আর তার 3 নাম্বার ফর্মুলাটা কি ছিল? 1 বাই লিমিট আপার বার, তার মানে লিমসু 1/3। nth রুট অফ মড এ, তাই না? তার মানে এই যে হ্যাঁ দুটো সাবসিকুয়েন্সিয়াল লিমিট আমরা পেলাম, তাদের মধ্যে যেটা বড় সেটাই হয়ে যাবে আমাদের লিমিট আপার বার বা লিমসু। কোনটা হবে বড়? স্যার, হাফ হবে। হাফ হবে বড়।
দ্যাট মিনস টু হয়ে যাচ্ছে এক্ষেত্রে আমাদের রেডিয়াস অফ কনভার্জেন্স। বোঝা গেল? কোনো অসুবিধা? না স্যার। আচ্ছা, আরেকটা দিচ্ছি, সেটা হচ্ছে সামেশন এ এন এক্স টু দি পাওয়ার টু এন, যেখানে এ এন মানে হচ্ছে টু টু দি পাওয়ার এন। ঠিক আছে, তাহলে এই পাওয়ার সিরিজটা রেডিয়াস অফ কনভার্জেন্স আমাদের বার করতে হবে। দেখো, লক্ষ্য করো, এটা অন্য পাওয়ার সিরিজের থেকে আলাদা। কেন আলাদা? কেন আলাদা এটা? স্যার এক্স টু দি পাওয়ার টু এন আছে। টু এন আছে, হ্যাঁ। তাহলে এক্ষেত্রে আমাদের উম, কাজটা হচ্ছে প্রথমে আর বার করতে হবে, যেটা ন্যাচারালি হয়ে থাকে। ওয়ান বাই লিমিট এন টেন্ডিং টু ইনফিনিটি nth রুট অফ মড এ, তাই তো? 2 নাম্বার ফর্মুলা। তাহলে আর এর মানটা কত হবে? টু হবে। টু। না স্যার, ওয়ান বাই হাফ হবে। ওয়ান মানে বাই। ওয়ান বাই টু। আচ্ছা, এইবার এখানে যদি টু এন না থেকে এন থাকতো, তাহলে আমাদের হাফটাই হতো রেডিয়াস অফ কনভার্জেন্স। এখানে যেহেতু টু এন আছে, তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার যেটা, সেটা হবে এরকম। হ্যান্স দা রেডিয়াস অফ কনভার্জেন্স ইজ, এই আর যেটা বেরোলো, হ্যাঁ, তার পাওয়ারে হাফ নিতে হবে। বুঝতে পারলেন? তার মানে হাফ টু দি পাওয়ার হাফ হয়ে যাবে আমাদের রেডিয়াস অফ কনভার্জেন্স। বোঝা গেল? আচ্ছা, এখানে যদি থ্রি এন থাকতো তাহলে কত হতো? স্যার তাহলে ওয়ান তাহলে আর ফাইভ এর হয়ে পাওয়ারে যেত। ওয়ান বাই থ্রি। তাহলে আর টু দি পাওয়ার ওয়ান ফাইভ করতাম। হ্যাঁ, ফোর এন থাকলে আর টু দি পাওয়ার ওয়ান বাই ফোর দিতে হতো। বুঝতে পেরেছ? হ্যাঁ। ওকে, ব্যাস, কমপ্লিট আমাদের পাওয়ার সিরিজ। এবং তার সাথে সাথে আমাদের এই পেপারটা ফুললি কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, পাওয়ার সিরিজের এক্সারসাইজের সলিউশন এবং পিওয়াইকিউ সলিউশনটা আমি আপলোড করে দেব। তাহলে আমাদের 100% কভার হয়ে গেল এই পেপারটি। কথা বোঝা গেল? হ্যাঁ স্যার। হুম।